রাতের আকাশটা ছিল অদ্ভুত নীল। চারপাশে নীরবতা, শুধু দূর থেকে শোনা যাচ্ছিল শিয়ালের চিৎকার আর মাঝে মাঝে শুকনো পাতার মরমর শব্দ। মরুভূমির কিনারে ভাঙা এক মসজিদের পাশে বসেছিল এক তরুণ, মোস্তাকিন ইবনে ইয়াহিয়া। তার বয়স 23, কিন্তু চোখে ছিল এমন এক গভীরতা যেন বহু শতাব্দীর কল্প সেখানে বন্দী। বাতাসে দোল খাচ্ছিল তার কাঁধ পর্যন্ত লম্বা চুল। হাতে ছিল পুরনো এক তামার তাবিজ, যার উপর খোদাই করা অচেনা আরবি অক্ষর, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু, অর্থাৎ তোমরা কিছুই চাও না যদি না আল্লাহ চান। এই তাবিজটাই ছিল তার জীবনের রহস্যের কেন্দ্রবিন্দু। মোস্তাকিন ছোটবেলাতেই অনাথ হয়ে যায়। তার বাবা ছিলেন একজন আলেম, যিনি এক রাতের রহস্যজনকভাবে নিখোঁজ হন। গ্রামের লোকেরা বলতো ইমাম ইয়াহিয়া জিনদের জগতে হারিয়ে গেছেন। কেউ বলতো তিনি এমন এক রহস্য উদ্ঘাটন করেছিলেন যা মানুষ জানলে পাগল হয়ে যায়। মোস্তাকিন বড় হতে হতে সেই কথাগুলো বিশ্বাস করেনি, কিন্তু এক রাতে সবকিছু পাল্টে যায়। সেই রাতটা ছিল পূর্ণিমার। মোস্তাকিন তখন একা বসে কোরআন পড়ছিল মসজিদের বারান্দায়। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। চারপাশে অদ্ভুত গন্ধ, যেন ধূপ, পাথর আর আগুনের মিশ্রণ। তার সামনে মাটিতে ছায়ার মতো কিছু নড়ছে। ছায়াটা ধীরে ধীরে এক আকৃতি নিল, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। ইবনে ইয়াহিয়া শব্দটা বাতাসে কেঁপে উঠল। মোস্তাকিনের বুকের ভেতর ঢিপ ঢিপ করে ধকধকানি শুরু হলো। কে তুমি? সে জিজ্ঞেস করল। আমি সেই যাকে তোমার পিতা মুক্ত করেছিল, আর এখন সময় এসেছে তুমি আমার প্রতিশ্রুতি পূরণ করবে। মোস্তাকিন কেঁপে উঠল। আমার পিতা? ছায়াটা হাসল। হাসিটা ছিল নিঃশব্দ, কিন্তু মাটিকে কাঁপিয়ে দিল। তোমার পিতা সুলেমানের মহর ভেঙেছিলেন। তিনি ভেবেছিলেন তিনি এক আল্লাহর বান্দাকে মুক্ত করছেন, কিন্তু তিনি আমাকে আজমারা, জাহান্নামের আগুনের জন্ম নেওয়া জিনরাজকে মুক্ত করেছিলেন। মোস্তাকিন স্তব্ধ হয়ে গেল। আজমারা নামটা ইতিহাসে শুধু কিংবদন্তি হিসেবেই টিকে ছিল। লোকেরা বলতো সে এক জিনরাজ যে আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালামের সময় কাবার চারপাশে ঘুরে বেড়াত। জাদু আর অহংকারের কারণে তাকে পাহাড়ের নিচে বন্দী করা হয়। কেউ জানত না কোথায়, কেউ জানত না কবে সে ফিরবে। আর আজ সেই নাম আবার উচ্চারিত হল। মোস্তাকিন চিৎকার করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ল। মুহূর্তেই ছায়াটা ছিটকে গেল, কিন্তু বাতাস ভারী হয়ে রইল। আকাশে মেঘ জমল, চাঁদ কালো হয়ে গেল, আর মসজিদের গম্বুজে ভেসে উঠল আগুনের দাগ। তার তাবিজটা হঠাৎ জ্বলতে শুরু করল, এবং তাতে লেখা কায়েরটি রক্ত লাল রঙে জ্বলে উঠল। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু, অর্থাৎ তোমরা কিছুই চাও না যদি না আল্লাহ চান। সে বুঝল তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। পরদিন সকালে সে গ্রামের মাদ্রাসায় গিয়ে পুরনো আলেম হযরত কায়েসের কাছে গেল। কায়েস ছিলেন 90 বছরের এক পীর, যিনি বহু রহস্য জানতেন। মোস্তাকিন তাকে সবকিছু খুলে বলল। কায়েস চুপ করে বসে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, মোস্তাকিন, তুমি যাকে দেখেছ সে যদি সত্যি আজ মারা হয়, তাহলে তুমি বিপদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। তোমার পিতা একসময় আল্লাহর নামে তাকে বন্দী করতে গিয়েছিলেন, কিন্তু কিছু ঘটেছিল, তিনি তাতে ব্যর্থ হন। মোস্তাকিন জিজ্ঞেস করল, তাহলে এখন আমি কি করব হুজুর? কায়েস বললেন, তুমি সাবেরাতুল লাইলের পথে যাত্রা করবে। মরুভূমির শেষে রুহান পাহাড় আছে। সেখানে এক পুরনো কবর, বলা হয় সেখানে সুলাইমানের এক সৈনিক হাফিজ আরিমান ঘুমিয়ে আছেন। শুধু তিনিই জানেন কিভাবে আজমারাকে আবার বন্ধন করা যায়। কিন্তু সেই পথ সহজ নয়। ওখানে অদৃশ্য ছায়ারা ঘুরে বেড়ায়। রাতের বেলা সেখানে মানুষের নাম ধরে ডাকে জিনেরা। কেউ সেখানে গিয়ে ফিরে আসেনি। তবুও মোস্তাকিন রওনা দিল। রাত নামল। বালির নিচ থেকে গর্জন উঠল, যেন কেউ 100 বছর ঘুম থেকে জেগে উঠেছে। আকাশে আগুনের রেখা টেনে ছুটল এক উল্কা। আর মোস্তাকিন হাতে তাবিজ শক্ত করে ধরে বলল, যদি আল্লাহ চান আমি ফিরে আসব, আর যদি না চান তাহলে এই মরুভূমি হবে আমার কবর। সে জানত না তার এই যাত্রা শুধু তার নিজের নয়, বরং এমন এক যুদ্ধের সূচনা যা মানুষ এবং জিন উভয়ের ইতিহাস বদলে দেবে। রাত পেরিয়ে ভোর আসছে। মরুভূমির আকাশ লালচে, যেন সূর্য আগুনের কুয়াশা ভেদ করে উঠছে। মোস্তাকিন হাঁটছে ধীরে ধীরে, হাতে একটা লাঠি, গলায় কায়েস পীরের দেওয়া তাবিজ। সে জানে সামনে এক ভয়ঙ্কর যাত্রা, কিন্তু পিতার রহস্য উদ্ঘাটনের তৃষ্ণা তাকে পিছু হটতে দিচ্ছে না। প্রথম দিন। চারদিক নিস্তব্ধ। কোনো পাখির ডাক নেই, কোনো গাছ নেই, শুধু বালি, পাথর আর দিগন্তের অস্পষ্ট কুয়াশা।
কয়েক ঘন্টা পর সে একটা ভাঙা কূপ দেখতে পেল। পানি নেই, কিন্তু কূপের দেয়ালে আরবি হরফে কিছু লেখা। মান সাল্লাকা হাদা আত-তরিকা বিগাইরি ইযন ফালইস্তাইদ্দা লিলিকাই গায়রিল বাশার। অর্থাৎ, যে এই পথে অনুমতি ছাড়া চলবে সে প্রস্তুত থাকুক অমানুষের সাক্ষাতের জন্য। মোস্তাকিনের বুকটা ধক করে উঠল, কিন্তু কায়েস পীর বলেছিলেন ভয়কে জয় না করলে সত্যের দরজা খোলে না। সে কূপের পাশে নামাজ পড়ল, দোয়া করল, হে আল্লাহ, আমায় হেফাজত করো জিন এবং শয়তানের অনিষ্ট থেকে, আর সত্যকে আমার জন্য উন্মুক্ত করো। দোয়া শেষ করে সে যাত্রা অব্যাহত রাখল। দ্বিতীয় দিন রাত নেমেছে। মরুভূমির ঠান্ডা যেন হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। চাঁদের আলোয় দূরে দেখা গেল এক ভাঙা মিনার। হয়তো একসময় মসজিদ ছিল। সে আশ্রয়ের জন্য ওখানে গেল। ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ, ধূপের সঙ্গে রক্তের গন্ধ মিশে আছে। দেয়ালে লেখা অদ্ভুত দোয়া ও প্রতীক, কিছু পড়া যায়, কিছু না। হঠাৎ বাতাস থেমে গেল। তার পিছনে একটা কণ্ঠস্বর, কে ওখানে? সে ঘুরে দাঁড়াল। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, চোখে শূন্য দৃষ্টি, চুলগুলো পেকে সাদা, কিন্তু চোখে আগুনের ছায়া। আমি মোস্তাকিন, রুহান পাহাড়ের পথে যাচ্ছি। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি জানো ওখানে যারা যায় তারা আর ফিরে আসে না? আমি জানি, তবুও যেতে হবে। বৃদ্ধ হেসে উঠল, কিন্তু হাসিটা ছিল ঠান্ডা, যেন মাটির নিচ থেকে কেউ হাসছে। তাহলে যাও, কিন্তু সাবধান। রুহান পাহাড়ের পাদদেশে 7 ছায়া তোমার অপেক্ষায় আছে। 7 ছায়া? হ্যাঁ, তারা আজমারের প্রহরী। প্রতিটি ছায়া এক একটি পাপের প্রতীক। অহংকার, কাম, লোভ, হিংসা, মিথ্যা, প্রতারণা আর অবিশ্বাস। বৃদ্ধের কথা শেষ হতেই সে অদৃশ্য হয়ে গেল। মোস্তাকিনের চোখের সামনে শুধু ধুলো উড়ল। তৃতীয় দিন সকাল থেকে আকাশ কালো, সূর্য উঠেও যেন লুকিয়ে গেছে। হঠাৎ বালির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, কালচে, পোড়া চামড়া। আরেকটা, তারপর আরেকটা। মোস্তাকিন দোয়া পড়ল, আয়াতুল কুরসি। হাতগুলো থেমে গেল। বালির নিচ থেকে এক জিনের আওয়াজ, ইবনে ইয়াহিয়া, তুই পথে নামছিস কেন? তোর পিতা যেখানে হার মানল, তুই সেখানে টিকবি? মোস্তাকিন বলল, আমার পিতা আল্লাহর বান্দা ছিলেন, আমিও তাই, আমি ভয় পাই না। বালি থেকে আগুনের ধোঁয়া উঠল, তার চারপাশে ঘূর্ণি বাতাসের মতো কিছু ঘুরতে লাগল, কিন্তু আয়াতুল কুরসি শেষ হতেই সব মিলিয়ে গেল। মোস্তাকিন হাঁপাচ্ছে, কিন্তু মুখে দৃঢ়তা। তার চোখে এখন ভয় নয়, বরং এক বিশ্বাস। আল্লাহর অনুমতি ছাড়া কোনো শক্তি কিছু করতে পারে না। চতুর্থ দিন সন্ধ্যার দিকে সে দূরে একটা পাহাড় দেখতে পেল, ধূসর আর ভয়ঙ্কর। ওটাই হয়তো রুহান পাহাড়। সে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যায় পাহাড় ততই দূরে সরে যায়। পায়ের নিচে নরম বালির বদলে একসময় কালো পাথর দেখা দিল। পাথরের ফাঁদ দিয়ে আগুনের লাল আলো জ্বলছে। তার তাবিজটা হঠাৎ জ্বলে উঠল। বাতাসে ভেসে এলো কণ্ঠ, পথের শেষ শুরু হল ইবনে ইয়াহিয়া। মোস্তাকিন তাবিজে হাত রেখে বলল, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নেই। মুহূর্তেই বাতাস থেমে গেল, আর সামনে দেখা দিল এক বিশাল গুহা। তার উপরে লেখা রুহানুন জবেল, অর্থাৎ রুহান পাহাড়। অন্ধকার, শুধু এক বিন্দু আলো ঝলমল করছে, হয়তো কোনো প্রাচীন আগুন এখনো জ্বলছে। গুহার দেয়ালে সিলমোহরের মতো চিহ্ন, সুলেমানি প্রতীক। মুস্তাকিন এগিয়ে গেল। একটা জায়গায় সে দেখল পাথরে খোদাই করা মানুষ, যেন জীবন্ত মানুষকে পাথরে রূপ দেওয়া হয়েছে। তাদের মুখে ভয় আর চোখে লালচে ছায়া। তার মনে হলো এরা সেই 7 ছায়ার মধ্যে একজন। হঠাৎ মাটি কেঁপে উঠল, গুহার গভীর থেকে গর্জন, কে আমার নিদ্রা ভাঙল? ধোয়ার ভেতর থেকে এক বিশাল আকৃতি, চোখে আগুন, গলায় শিকল, হাতে অদ্ভুত প্রতীক খোদাই করা তরবারি। আমি আরাফ, প্রথম ছায়া। তোমার পিতা আমাকে বন্দী করেছিল, এখন তুই সেই ভুল ঠিক করতে আসছিস। মোস্তাকিন তাবিজ উঁচি করে ধরল। আলো বের হলো তাবিজ থেকে। আরাফ চিৎকার করে পিছু হটল। আল্লাহু আকবার! মোস্তাকিন চিৎকার করল। গুহা কেঁপে উঠল। তাবিজের আলোতে পাথরের দেয়াল থেকে আয়াত ভেসে উঠল, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ, বল সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত প্রায়। আলোতে আরাফ পাথর হয়ে গেল, আবার চুপচাপ, আবার স্থির। মোস্তাকিন হাঁটু গেড়ে পড়ে গেল, নিঃশ্বাস নিচ্ছে কষ্টে, কিন্তু মুখে তৃপ্তি। এক ছায়া পরাজিত হয়েছে। এখনো 6টি বাটি। বাইরে তখন রাত, আকাশে পূর্ণ চাঁদ। গুহার দরজায় দাঁড়িয়ে মোস্তাকিন উপরে তাকালো। দূরে মেঘের ফাঁকে যেন কেউ তাকিয়ে আছে। গুহার মুখে চাঁদের আলো নেমে এসেছে। বাতাস ঠান্ডা,
কিন্তু তার ভেতর একটা তীব্র গন্ধ, আগুন, সালফার আর মৃত্যুর। মোস্তাকিন দাঁড়িয়ে আছে নিঃশব্দে। তার হাতে তাবিজটা এখন আগের চেয়ে ভারী লাগছে, যেন কোনো অদৃশ্য শক্তি এর ভিতরে ঘুমিয়ে আছে। সে পেছনে তাকালো। গুহার ভেতরে পাথর হয়ে আছে আরাফ, প্রথম ছায়া। তার চোখে এখন স্থির শান্তি, যেন পাপের আগুন নিভে গেছে। কিন্তু সামনে আরও 6টি ছায়া অপেক্ষা করছে, এবং প্রতিটি আগের চেয়ে ভয়ঙ্কর। রাতের নিস্তব্ধতা ভাঙল দূরের বজ্রধ্বনিতে। গুহার দেওয়াল কাঁপছে। আগুনের আলোয় লেখা আছে প্রাচীন দোয়াগুলো, যা সুলাইমান আলাইহিসসালামের সৈন্যরা একসময় লিখেছিল। মুস্তাকিন চোখে তাকালো। দেওয়ালের এক কোণে খোদাই করা আছে এক বিশাল প্রতীক, যেন আগুনের গোলক ঘেরা একটা চক্ষু। তাতে লেখা, হাউলাঈ যিলালুল আসামি ওয়া মিনহুমুল হাউইয়া। এরা পাপের ছায়া, এবং তাদের মধ্যে হাউইয়া আছে। হাউইয়া, দ্বিতীয় ছায়া। গুহার দ্বিতীয় স্তর। মুস্তাকিন অগ্রসর হল। দেওয়াল থেকে কালো ধোঁয়া উঠছে, তাতে মানুষের ছায়া নড়ছে। সে আয়াতুল কুরসি পড়ল, কিন্তু এবার ধোঁয়া থামল না, বরং মানুষের মতো রূপ নিল। সামনে দাঁড়িয়ে আছে এক নারী, মুখ ঢাকা, কিন্তু চোখে লাল আগুন। সে বলল, তুমি কেন এসেছ? এ পথ পুরুষদের নয়। আমি সেই যাকে লোকেরা হাউইয়া বলে। আমি কামনার ছায়া। মোস্তাকিন চোখ নামালো। আমি আল্লাহর বান্দা, তোমার ধোকায় পড়ব না। সে হাসল। তোমার পিতাও এ কথা বলেছিল। বাতাসে সুগন্ধ ছড়িয়ে পড়ল। গুহার দেওয়ালগুলো যেন দুলছে। নারীর কণ্ঠস্বর মায়াবী। সে বলল, তুমি কি জানো তোমার পিতা কেন বাঁচেনি? কারণ সে শেষমেশ আমায় ভালোবেসেছিল। মুস্তাকিনের বুকটা কেঁপে উঠল। মিথ্যা, মিথ্যা নয় ইবনে ইয়াহিয়া, তোমার জন্ম এই অভিশাপের ফল। বজ্রপাতের শব্দে গুহা কেঁপে উঠল। হাউইয়া হাসল, চোখে দাহ্য আগুন। তার শরীর ধীরে ধীরে আগুনে রূপ নিল। মুস্তাকিন তাবিজে হাত রাখল। কণ্ঠে শক্ত আওয়াজে পড়ল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদারুন। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি শয়তানের কুমন্ত্রণা থেকে, এবং তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি তারা যেন আমার কাছে না আসে। আলো ছড়িয়ে পড়ল। হাউইয়ার আগুন নিভে গেল, আর মাটিতে পড়ে রইল ছাই। তাবিজের ভেতর থেকে একটা কণ্ঠ শোনা গেল, দুই ছায়া নত হয়েছে, কিন্তু পথ এখনো শেষ হয়নি। গুহার তৃতীয় স্তর। এবার নীরবতা, শুধু পানির শব্দ। কিন্তু এই গুহায় তো কোনো নদী নেই। মোস্তাকিন হাঁটতে হাঁটতে দেখল মাটিতে প্রতিফলন, নিজের নয়, অন্য কারো। সামনে এক কুয়ো, তাতে নীল আগুন জ্বলছে। একটা কণ্ঠ ধীরে ধীরে বলল, তুমি কি জানো লোভ কত ভয়ঙ্কর? একটা জিন বেরিয়ে এলো কুয়ো থেকে, সোনার মুকুট, গায়ে জ্বলন্ত শিকল। আমি কাহরাম, তৃতীয় ছায়া। আমি সেই লোভ যা নবীদের উম্মতকেও ধ্বংস করেছে। সে হাত তুলল। হঠাৎ চারপাশে সোনা, রত্ন, মুকুট ছড়িয়ে পড়ল। গুহা ঝলমাল করে উঠল। মুস্তাকিন কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মাথায় অদ্ভুত কণ্ঠ, নাও, এগুলো নাও, এগুলো তোমাকে শক্তি দেবে। আজমারকে হারাতে হলে তোমার ধন দরকার। কিন্তু সে চোখ বন্ধ করে কোরআনের আয়াত পড়ল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন তো কেবল প্রতারণার ভোগ মাত্র। মুহূর্তেই সোনাগুলো ধোঁয়ায় মিশে গেল, আর কাহরাম চিৎকার করে পাথর হয়ে গেল। 3 ছায়া পতিত, বাকি 4। মুস্তাকিন হাঁপাচ্ছে, তার শরীর ক্লান্ত, কিন্তু গুহার গভীর থেকে এখন শোনা যাচ্ছে মৃদু আওয়াজ, যেন কেউ তসবিহ পড়ছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সে কাছে গিয়ে দেখল এক বৃদ্ধ বসে আছেন, মুখে দাড়ি, হাতে তসবিহ। মুস্তাকিন অবাক হয়ে বলল, আপনি মানুষ? বৃদ্ধ মাথা তুললেন, চোখে জ্বলে উঠল আগুন। আমি ছোলান মানুষ, এখন আমি আফলাহ, মিথ্যার ছায়া। তিনি বললেন, তুমি যাকে সত্য ভাবছ সেটাই সবচেয়ে বড় মিথ্যা। তোমার পিতা আজমারকে হত্যা করতে গিয়েছিল, কিন্তু শেষমেশ ওর সঙ্গেই চুক্তি করেছিল। তুমি কি ভেবেছ তুমি অন্যরকম? মোস্তাকিন গলা কাঁপিয়ে বলল, আল্লাহ ছাড়া কেউ আমার ভাগ্য নির্ধারণ করতে পারবে না। আফলাহ হেসে উঠল, গুহা কেঁপে উঠল। তার দাড়ি থেকে ধোঁয়া উঠছে, চোখে আগুন। তাহলে প্রমাণ করো। মোস্তাকিন তাবিজ তুলে ধরল,
এবার তাবিজের ভেতর থেকে আলাদা একটা কণ্ঠ বেরোলো, ইয়ানুর ইদরাব, হে আলো আঘাত করো। আলো নেমে এলো, আফলাহ ছাই হয়ে গেল। মুস্তাকিন ধপ করে পড়ে গেল মাটিতে, ক্লান্ত, ঘাম ভেজা। 4 ছায়া শেষ। গুহার শেষে এখন এক বিশাল দরজা, তার উপর খোদাই করা আছে, মান কানা ইয়াবুদুল্লাহ আলা বাসিরাতিন ফাহুয়ান নাজি। যে জ্ঞান এবং বিশ্বাসের সাথে আল্লাহকে ইবাদত করে সেই মুক্ত। দরজা খুলতেই চোখ ধাঁধিয়ে গেল। বাইরে আলো নয়, বরং অন্ধকারের সমুদ্র। তার মাঝখানে এক বিশাল সিংহাসন, আগুনে গড়া, আর তাতে বসে আছে এক জিন, যার চোখ দুটি সূর্যের মতো, হাতের আঙুলের নীল আগুনের নখ। ইবনে ইয়াহিয়া, কণ্ঠটা গভীর, গর্জনময়, আমি আজমার, জাহান্নামের রাজা। মুস্তাকিন হাঁটু গেড়ে বলল, আমি আল্লাহর নামে তোমাকে শাসন করি। আজমার হাসল, তোর পিতা আমায় মুক্ত করেছিল, তুই কি আমায় আবার বন্দী করবি? যদি আল্লাহ চান। তুই সাহসী, কিন্তু আল্লাহর ইচ্ছা আমার মধ্যেই আছে। তিনি আমায় আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তোকে মাটির ধুলো থেকে। আগুন কি ধুলোকে ভয় পায়? মুস্তাকিন তাবিজে হাত রেখে বলল, ধুলো সিজদার মাটি, আর আগুনের অহংকার সিজদা অস্বীকার করেছিল। আমি ধুলো হতে পেরে গর্বিত। আজমারের মুখ বিকৃত হয়ে গেল, আগুন ছুড়ে দিল। মুস্তাকিন আয়াত পড়ল, ফাইদা করাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বজ্রপাতের মতো আলো বের হলো তাবিজ থেকে। আজমার পিছু হটল, কিন্তু হঠাৎ সে হাসল। তুই ভাবছিস যুদ্ধ শেষ? এখনো 3 ছায়া বাকি, আর শেষ ছায়া তোর নিজের ভেতরে। মুস্তাকিন চমকে উঠল, আমার ভেতরে? হ্যাঁ, তুই 7ম ছায়া, তুই উত্তরাধিকারী, তোর রক্তে আছে আমার আগুন। মুহূর্তেই তাবিজে ফাটল ধরল, আলো নিভে গেল। মুস্তাকিনের চোখে আগুনের প্রতিফলন, তার শরীর কাঁপছে, মুখে অদ্ভুত হাসি। দূর থেকে আজমারের কণ্ঠ, স্বাগতম আমার সন্তান। অন্ধকার ঘন হয়ে এলো। মুস্তাকিন চিৎকার করল, আল্লাহু আকবার, আমি আগুন নয়, আমি ঈমান। বজ্রপাতের আলোয় গুহা ভরে গেল, সবকিছু ধোঁয়ায় থেকে গেল। নিঃশব্দতা, দূরে মরুভূমিতে শুধু বাতাস বইছে। গুহার মুখে এখন কেউ নেই, শুধু এক তামার তাদিজ পড়ে আছে বালিতে, তাতে নতুন করে জ্বলছে এক আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে যুদ্ধ করে দৃঢ় প্রাচীরের মতো। গুহার মুখে ধোঁয়া ছড়িয়ে পড়ছে, আলো নিভে গেছে, বাতাস স্থির। চারপাশে শুধু আগুনের গন্ধ, পুড়ে যাওয়া পাথর আর ভাঙা তাবিজের টুকরো। মুস্তাকিন পড়ে আছে নিথর, তার চারপাশে বালি ও ছাই। দূর থেকে বজ্রপাতের আলো এসে তার মুখে পড়ে। সে নড়ে উঠল, ধীরে ধীরে চোখ খুলে তাকালো আকাশের দিকে। চাঁদ অদৃশ্য, তারা নেই, শুধু অন্ধকার। তার শরীর ব্যথায় ভরা, কিন্তু বুকের মধ্যে কিছু নড়ছে, যেন আগুন তার ভেতরে বেঁচে আছে। একটা অদ্ভুত কণ্ঠ তার কানে ফিসফিস করে বলল, তুই পেরেছিস মুস্তাকিন, কিন্তু এখনো পুরোপুরি জাগিসনি। সে চমকে উঠল, কে তুমি? তুই আমি তোর ভেতরের আগুন, তোর রক্তে থাকা উত্তরাধিকার। আমি 7ম ছায়া, নাফসুল আম্মারা। মুস্তাকিনের হৃদয় কেঁপে উঠল। নাফসুল আম্মারা অর্থাৎ সেই আত্মা যে মানুষকে মন্দের দিকে টেনে নেয়। সে বুঝতে পারল, সত্যি আজমার ঠিক বলেছিল, শেষ যুদ্ধ বাহিরে নয়, তার ভেতরে। চারপাশের মরুভূমি হঠাৎ বদলে গেল। সে দেখল নিজেকে দাঁড়িয়ে আছে বিশাল আয়নার সামনে। আয়নায় প্রতিফলিত মুখটা তার নিজের, কিন্তু চোখে আগুন। তুই আল্লাহর নামে যুদ্ধ করিস, কিন্তু তোর হৃদয়ে অহংকার ঢুকেছে, আগুনময় প্রতিচ্ছবি বলল। তুই ভাবিস তুই পবিত্র, তুই ভাবিস তোর পিতা পাপ করেছিল আর তুই মুক্ত। তুই তো তার উত্তরাধিকার। মুস্তাকিন চোখ বন্ধ করল, ঠোঁটে কাঁপা দোয়া, হে আল্লাহ, আমার অন্তরকে বিশুদ্ধ করো, যেমন সাদা কাপড় থেকে ময়লা দূর করো। আয়নার আলো নড়ল, আগুনময় প্রতিচ্ছবি রাগে গর্জে উঠল, তুই আমাকে মুছে ফেলতে পারবি না। তুই যতই দোয়া কর,
তোর ভেতরে আমি বেঁচে আছি। মুস্তাকিন মাটিতে সিজদায় পড়ে গেল, তার চোখে অশ্রু, ঠোঁটে কোরআনের আয়াত। ওয়ানাফসে ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অর্থাৎ আত্মা ও যিনি তাকে গঠন করেছেন এবং তাকে তার পাপ ও তার তাকওয়া সম্পর্কে প্রেরণা দিয়েছেন। সে সিজদায় কাঁদছে আর চারপাশে আগুন নিভে যাচ্ছে। যখন সে মাথা তুলল, আয়না ভেঙে গেছে, ভেতরের ছায়া থেমে গেছে, কিন্তু একটা কণ্ঠ তখনও ফিসফিস করছে, যুদ্ধ শেষ হয়নি মোস্তাকিন, আমি হারিনি, আমি ঘুমাচ্ছি মাত্র। সকাল হলো। মোস্তাকিন হাঁটতে হাঁটতে মরুভূমি পেরিয়ে আসছে। তাবিজের টুকরোগুলো এখন কোমরে বাঁধা। সে জানে তাবিজের ভেতরের শক্তি এখন তার আত্মার সঙ্গে যুক্ত এবং তাকে আবার রুহান পাহাড়ের গভীরে ফিরতে হবে। দূরে সে দেখতে পেল একটা শহর, সোনালী প্রাচীর, উঁচু মিনার, আর বাতাসে ভাসছে আজানের মতো সুর। সে হাঁটতে হাঁটতে শহরের দরজায় পৌঁছল। সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ প্রহরী। তুমি কে? আমি মোস্তাকিন, রুহান পাহাড় থেকে এসেছি। রুহান পাহাড়? প্রহরীর চোখ বড় হয়ে গেল। ওটা তো অভিশপ্ত স্থান। মোস্তাকিন বলল, আমি সত্য খুঁজছি। বৃদ্ধ নিঃশব্দ মাথা নেড়ে বলল, তাহলে ভেতরে যাও, কিন্তু সাবধান। এই শহর মরীচিকা, এখানে যা দেখবে সবই তোমার হৃদয়ের প্রতিফলন। সে প্রবেশ করল শহরে। ভেতরে অদ্ভুত এক সৌন্দর্য, রাস্তা জুড়ে সোনার পাথর, বাতাসে গন্ধ, শিশুর হাসি, আর সবাই তাকে ইবনে ইহায়া বলে সালাম দিচ্ছে। সে অবাক, তোমরা আমাকে চেনো? একজন তরুণ এগিয়ে এলো, তার মুখটা মুস্তাকিনের মতোই। অবশ্যই চিনি, আমি তুই, কিন্তু এমন তুই যে কখনো রুহান পাহাড়ে যায়নি। আমি সুঠে আছি, ক্ষমতায় আছি, আল্লাহর নাম নেই, কিন্তু মানুষ আমায় ভয় করে। এই তুই হতে পারতি। মুস্তাকিন স্তব্ধ হয়ে গেল। তুই কে? আমি সেই সম্ভাবনা যা তুই ত্যাগ করেছিস। তুই দোয়া করেছিস, আমায় দাফন করেছিস, কিন্তু আমি এখনো আছি। তোর গর্ব, তোর অহংকার, তোর ভয়। হঠাৎ শহরটা কেঁপে উঠল। আকাশ লাল হয়ে গেল, মিনারগুলো আগুনে ভেঙে পড়ছে, লোকজন চিৎকার করছে, কিন্তু তাদের মুখগুলো হঠাৎ ফাঁকা, চোখ নেই, মুখ নেই। মোস্তাকিন বুঝল, এ শহর বাস্তব নয়, এটা তার নাফসের শহর, যেখানে প্রতিটি রাস্তা তার অতীতের পাপের প্রতীক। সে চিৎকার করে বলল, হে আল্লাহ, যদি আমি পথভ্রষ্ট হই তবে আমায় ফিরিয়ে দাও তোমার পথে। তার কণ্ঠ আকাশে মিলিয়ে গেল, বজ্রপাত হলো, আগুন নিভে গেল, আর শহরটা অদৃশ্য হয়ে গেল। সে আবার একা মরুভূমিতে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। মোস্তাকিন ক্লান্ত, তৃষ্ণায় জিভ শুকিয়ে গেছে। তখনই দূরে দেখল একটা তাঁবু, আর তার সামনে বসে আছেন এক কালো পোশাকের মানুষ। মোস্তাকিন ধীরে ধীরে এগিয়ে গেল। লোকটি বলল, বসো ইবনে ইয়াহিয়া, আমি জানি তুমি কে। তুমি কে? আমি হাফেজ আরিমান, সুলাইমান আলাইহিসসালামের সেই সৈনিক যাকে তুমি খুঁজছ। মুস্তাকিন হাঁপিয়ে বলল, আমি রুহান পাহাড় থেকে এসেছি, আজমার ফিরে এসেছে। আরিমান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি, আজমারকে বন্দি করার মোহর এখন আর পাথরে নেই, সেটা তোর আত্মায় গাঁথা হয়েছে। তুই এখন মোহর। তুই যদি আল্লাহর পথে অটল থাকিস, তুই তার কারাগার। কিন্তু যদি এক মুহূর্তের জন্য পাপ তোর ভেতরে ঢুকে পড়ে, সে মুক্ত হয়ে যাবে। মুস্তাকিন স্তব্ধ। তাহলে আমি কি করব? তোর জিহাদ চলবে চিরকাল, বাহিরে নয়, ভেতরে। কারণ জিনের রাজাকে বন্দী রাখার একমাত্র উপায় হল নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখা। রাত নামছে, আকাশে আবার তারা জ্বলছে। মুস্তাকিন হাঁটু গেড়ে বসল, চোখে জল। তার কণ্ঠ ধীরে ধীরে কাঁপছে, কিন্তু দৃঢ়। হে আল্লাহ, আমি এখন বুঝেছি, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বাইরে নয়, আমার নিজের ভেতরে। তুমি যদি আমায় তোমার স্মরণে স্থির রাখো, তবে আজমারের আগুনও নিভে যাবে। বাতাসে মৃদু কণ্ঠ ভেসে এলো,
তুই শিখেছিস, এই জ্ঞানই তোর ঢাল। তাঁবুর ভেতরে আলো ছড়িয়ে পড়ল। তাবিজের টুকরোগুলো নিজেরা মিলেমিশে এক হয়ে গেল। এবার তাতে জ্বলছে নতুন আয়াত, ইন্নাল্লাহা মাল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়াবান ও সৎকর্মপরায়ণ। মুস্তাকিন উঠে দাঁড়ালো। তার চোখে এখন ভয় নয়, শান্তি। পেছনে রুহান পাহাড় নিঃশব্দে জ্বলছে, আগুন নয় বরং নূরের আলোয়। সে জানে যুদ্ধ এখনো শেষ হয়নি, কিন্তু এবার সে একা নয়। তার হৃদয়ে আল্লাহর আলো, আর সেই আলোয় আজমারের ছায়াও কাঁপে। রুহান পাহাড়ের ওপরে ঠান্ডা বাতাস বইছে। চাঁদের আলোয় পাহাড়ের চূড়াগুলো রূপার মতো ঝলমল করছে। মোস্তাকিন দাঁড়িয়ে আছে পাহাড়ের কিনারে, তার চোখে প্রতিজ্ঞার আগুন আর বুকের ভেতর গভীর প্রশান্তি। 3 দিন ধরে সে রুহান পাহাড়ের গুহায় ইবাদতে লিপ্ত। তাবিজ এখন তার হৃদয়ের সাথে যুক্ত হয়ে গেছে। সে জানে তার ভেতরে এক অনন্ত কারাগার, যেখানে আজমার বন্দী। কিন্তু এই শান্তি দীর্ঘস্থায়ী হওয়ার নয়। রাতের আকাশে হঠাৎ এক গর্জন, মেঘ জমে উঠছে পশ্চিম দিক থেকে। বজ্রপাতের সাথে পাহাড়ের পাথর কাঁপে। দূর থেকে ভেসে আসে ঘোড়ার খুরের শব্দ। মোস্তাকিন তাকায়। কয়েকজন কালো পোশাকের মানুষ, হাতে অদ্ভুত দণ্ড, তাদের চোখে অন্ধকার আগুন। সবচেয়ে সামনে একজন বৃদ্ধ, তার গলায় তামার ঘণ্টা বাঁধা, চোখে লাল আলো। ইবনে ইয়াহিয়া, সে চিৎকার করে উঠল, তুই আজমারের কারাগারকে নিজের শরীরে বেঁধে রেখেছিস, তাই না? মোস্তাকিন চুপ। আমরা আজমারের আল মারিদ সৈন্যদল, বৃদ্ধ বলল। আমরা এসেছি তাকে মুক্ত করতে। তোর হৃদয়ে ভেঙে ফেললেই সে আবার জাগবে। মোস্তাকিন তলোয়ার বের করল, কিন্তু তলোয়ার নয়, বরং নূরের আলো ছড়িয়ে পড়ল। সে বলল, যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, তবে এ নূর তোমাদের ছাই করে দেবে। বৃদ্ধ হাসল। নূর আর অন্ধকার একই মাটিতে জন্ম নেয় মোস্তাকিন। তুই ভাবিস তুই আল্লাহর সৈনিক? তুই নিজেই কারাগার। একদিন তুই ভেতরের শত্রুর কাছে হারবি। মোস্তাকিন চোখ বন্ধ করল। তার ঠোঁটে দোয়া, হে আমার রব, আমাকে দৃঢ় করো সত্যের পথে। অমনি আকাশে সাদা আলোর রেখা, আর গুহা থেকে বেরিয়ে এলো এক সত্তা, দীপ্তিময়, ডানাযুক্ত, হাতে নূরের তরবারি। সে বলল, আমি রুহাইল, আল্লাহর নির্দেশে নেমেছি। তুই ভয় পাবি না মোস্তাকিন। আজকের রাতে নূর ও অন্ধকারের সীমা নির্ধারিত হবে। বজ্রপাতের শব্দে আকাশ ফেটে গেল। কালো পোশাকের সৈন্যরা একসাথে মন্ত্রপাঠ শুরু করল। আজমার রাহিন, আল মারিদ কুলুন। পাহাড়ের নিচ থেকে আগুনের ঘেউ উঠল, মাটি ফেটে গেল, আর ধোঁয়ার ভেতর দেখা গেল বিশাল ছায়া। 2 হাতের বদলে ধোঁয়া, চোখে আগুন। আজমার। মোস্তাকিন, কণ্ঠটা পৃথিবী কাঁপিয়ে দিল। তুই ভাবিস তুই আমাকে বন্দী রেখেছিস? আমি তোর আত্মায়, তোর রক্তে, তোর নিঃশ্বাসে। তুই যখন ভয় পাবি, আমি তখন মুক্ত হব। মোস্তাকিন হাঁটু গেড়ে পড়ল। বুকে ব্যথা শুরু হলো, যেন আগুন তার ভেতর থেকে বের হতে চাইছে। রুহাইল বলল, দাঁড়া সৈনিক, ভয় হলো আজমারের দ্বার। তুই যদি ভয় হারাস, সে আর ফিরতে পারবে না। মোস্তাকিন দাঁড়াল। তার তলোয়ারে আলোর জোয়ার। সে চিৎকার করে উঠল, বিসমিল্লাহির রহমানির রহিম। এক ঝলক আলো আজমারের দিকে ছুটে গেল, কিন্তু আজমার শুধু হাসল। তুই আল্লাহর নামে লড়ছিস, কিন্তু তোর অন্তরে এখনো সন্দেহ আছে। সেই সন্দেহই আমার মুক্তি। আলো নিভে গেল, সব কিছু অন্ধকারে ঢেকে গেল। হঠাৎ মোস্তাকিন নিজেকে এক অদ্ভুত স্থানে দেখতে পেল। না পাহাড়, না মরুভূমি, বরং অসীম কালো শূন্যতা। সামনে দাঁড়িয়ে আছে আজমার, এবার মানব রূপে। এখানে তলোয়ার কাজ করবে না, আজমার বলল। এখানে যুদ্ধ আত্মার। তুই নিজেই নির্ধারণ করবি কে রাজা, আমি না আল্লাহ। মোস্তাকিন বলল, আল্লাহ ছাড়া কোনো রাজা নেই। আজমার মুচকি হাসল। তাহলে প্রমাণ দে, ভয়কে পরাজিত কর। মোস্তাকিন দেখল তার সামনে দৃশ্য ভেসে উঠছে। তার মা কাঁদছে, তার পিতা অগ্নিতে পুড়ছে, তার গ্রামের মানুষ চিৎকার করছে। আজমার বলল, তুই যদি আমাকে মুক্ত করিস, আমি তাদের ফিরিয়ে দেব। মোস্তাকিনের চোখ ভিজে গেল। এক মুহূর্তের জন্য
তার হাত কেঁপে উঠল। রুহাইলের কণ্ঠ দূর থেকে ভেসে এলো, তুই যতটা আল্লাহর উপর ভরসা করবি ততটাই তুই মুক্ত, অন্য কিছুতে বিশ্বাস করলেই তুই হারবি। মোস্তাকিন চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল, তার ঠোঁট নড়ল। হে আমার রব, আমি কাউকে ভয় করি না, শুধু তোমাকেই ভালোবাসি। অমনি আগুন নিভে গেল, দৃশ্যগুলো মিলিয়ে গেল। আজমার চিৎকার করে উঠল, না! আকাশে নূরের ঢেউ উঠল, আর আজমার ধোঁয়ায় মিলিয়ে গেল। মোস্তাকিন আবার রুহান পাহাড়ে ফিরে এলো। রুহাইল তার দিকে তাকিয়ে বলল, তুই জিতেছিস সৈনিক। আজ আজমারকে আবার তার স্থায়ী কারাগারে পাঠানো হলো, তোর ভেতরের তাকওয়ার বন্ধনে। মোস্তাকিন নিঃশব্দে সিজদায় পড়ল, তার অশ্রু বালিতে ঝরছে। এই যুদ্ধের নাম জিহাদুন নাফস, যেখানে প্রতিদিন এক নতুন আজমার উঠে আসে, আর প্রতিদিন তুই তাকে পরাজিত করিস। রুহাইল ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল, আর পাহাড়ের চূড়ায় ভেসে উঠল এক সূক্ষ্ম আলো, যেন আল্লাহর নূর সারা দিগন্তে ছড়িয়ে পড়ছে। কয়েক বছর পর রুহান ব্যাটির মানুষরা বলে, একজন পীর ছিলেন এখানে, যার দোয়া ছিল বজ্রের মতো, যিনি পাহাড়ে একা থাকতেন, কিন্তু তার নূরে অন্ধকার ভয় পেত। সেই পীরের নাম মোস্তাকিন আল রুহানি। তার কবরে কোনো নাম নেই, শুধু লেখা, যে নিজের নফসকে জয় করে সেই প্রকৃত সৈনিক।